গরমকালে লাউ খাওয়াটা খুব দরকারি বিষয়, তবে লাউটা খাওয়া যে সবারই পছন্দের হবে তার কোনো গ্যারান্টি নেই। আবার শুক্তো যে সবার পছন্দের তা নয়। তবে লাউ দিয়ে এরকম করে শুক্তো রান্না করলে আপনার পেট এবং মুখ দুটোই যে আনন্দ উপভোগ করবে সেটার গ্যারান্টি আমার আছে। হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি হবে লাউ দিয়ে শুক্তো। দারুণ স্বাদের এই লাউ শুক্তোর রেসিপি ঝটপট দেখে নিন। খুবই হেলদি আর কম তেলে কম মশলায় কিন্তু রান্নাটা হয়ে যায়। প্রথমেই লাউটাকে কেটে নেওয়া হলো। লাউ কাটার প্রসেস যদি জানা থাকে তাহলে তো কোনো ব্যাপারই না, লাউ যেমন করে কাটা হচ্ছে সেরকম করে ছুলে টুলে কেটে নেওয়া হলো। যদিও দুঃখের বিষয় আমাদের লাউটা খুব বুড়ো ছিল, তো আপনাদের যদি কচি লাউ হয় সেটার প্রসেসটা একটু আলাদা। যাই হোক, কাটার প্রসেসটা একই, রান্না করার প্রসেসটাতে একটু এদিক ওদিক হতে পারে। লাউটা একটু সত্যিকারেই বুড়ো হয়ে গেছিল, তবে শুক্তোতে লাউ বুড়ো হলেও কোনো চাপ নেই, দিতে পারেন, কোনো কিছু ব্যাপার না। এরকম করে ঝিরিঝিরি করে কেটে নেওয়া হলো। মা এটাকে ঝিরিঝিরি বলে, তাই আমিও ঝিরিঝিরি করে বললাম। এরপরে করলাগুলোকেও এরকম করে দুটুকরো করে নিয়ে ভালো করে ধুয়ে সেটাকে কেটে নেওয়া হলো। এই শুক্তো বানাতে সেরকম বিশেষ কোনো মশলার ব্যবহার হয় না, শুধুমাত্র শুক্তো পাউডার থাকলেই হবে। শুক্তো পাউডার বাজারে আপনারা গেলেই যে কোনো কোম্পানির শুক্তো পাউডারই কিনতে পারবেন। সেই শুক্তো পাউডারটাই 1 চামচ পরিমাণ দেওয়া হবে, আর কোনো মশলা সেরকম ব্যবহার হবে না। প্রথমেই তেল গরম হতে দেওয়া হয়েছে, সাদা তেল ব্যবহার হয়েছে যাতে কাঁচা তেলের গন্ধটা না থাকে। এরপরে তার মধ্যে বড়িগুলোকে ভেজে নেওয়া হলো। কলার ডালের বড়ি দিলেই ভালো হয়, এতে শুক্তোর গন্ধটা খুব ভালো আসে। এরপর ওই একই তেলে কেটে রাখা করলাগুলোকে দিয়ে দেওয়া হলো, সাথে দিয়ে দেওয়া হলো হলুদ 1 চামচ পরিমাণ আর নুনও স্বাদ মতন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে করলাটাকে ভেজে নেওয়া হলো। ঢাকার প্রয়োজন নেই, হাই হিটেই ভাজতে পারেন। করলাগুলোকে খুব লাল করে ভাজবারও প্রয়োজন নেই, 1 থেকে 2 মিনিটের মধ্যেই করলা ভাজা হয়ে যায়। এরপরে করলাগুলোকে তুলে আলাদা একটা পাত্রে রেখে দেওয়া হলো। এরপরে ওই একই তেলে 1/2 চামচ পরিমাণ 5 ফোড়ন দেওয়া হলো। 5 ফোড়নটা লাল করে ভাজার পর তার মধ্যে দিয়ে দেওয়া হলো লাউগুলোকে হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে নুন এবং হলুদ পরিমাণ মতন দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়ে হলো, একটু ভাজা ভাজা করতে হবে আর কি। লাউগুলো যদি আপনাদের খুব কচি হয় তাহলে সেরকম ভাবে জল দেওয়ার প্রয়োজন পড়ে না, এমনি হয়ে যায়। এরপরে আসলো শুক্তো পাউডার। 1 চামচ পরিমাণ শুক্তো পাউডারের মধ্যে জল দিয়ে খানিকটা নাড়াচাড়া করে নিয়ে সেটা ঢেলে দেওয়া হলো এই লাউয়ের মধ্যে। আপনাদের কাছে যদি রাঁধুনি থাকে তাহলে রাঁধুনি বাটা এই সময় দিতে পারেন, আমরা এটা দিই না, এই শুক্তো পাউডারটাই দিয়েই রান্না করি। এটাও স্বাদে গন্ধে একই রকমই হয়। এরপরে করলাগুলো দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে প্রায় 2 কাপ পরিমাণ জল এতে অ্যাড করতে হবে। আগেই বলেছি লাউটা একটু বুড়ো দেখেছিল বলে একটু জলের পরিমাণটা বেশি হচ্ছে। যদি আপনাদের লাউ কচি হয় তাহলে জলের পরিমাণটা একটু কমিয়ে দেবেন, কারণ অটোমেটিকলি এই লাউ থেকে জল বেরোবে, যেটাতে তরকারিটা এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। লাউটা সেদ্ধ হওয়ার জন্য সময় দেওয়ার জন্যই জলটা দেওয়া। এরপরে 5 থেকে 10 মিনিট কম হিটে এটাকে ঢেকে রান্না হতে দেওয়া হলো। 5-10 মিনিট পর দেখুন মোটামুটি করলা এবং লাউ দুটোই সেদ্ধ হয়ে গেছে। এই মতো অবস্থায় ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দেওয়া হলো। খুবই সিম্পল রান্না, খুবই চটজলদি হয়ে যায় আর সত্যি খেতে অসাধারণ হয়। আপনারা দুপুরবেলার ভাতের সাথে এই রান্নাটা অবশ্যই ট্রাই করতে পারেন। এরপর ঢেকে নিয়ে কিছুক্ষণে রান্না হতে দেওয়া হলো। আপনারা কে কোথা থেকে দেখছেন একবার অন্তত কমেন্টে জানাবেন। এবার লাস্টের দিকে একটুখানি দুধের মধ্যে চিনি মিশিয়ে নিয়ে সেই দুধটা দিয়ে দেওয়া হলো। আমরা গুঁড়ো দুধ ইউজ করেছি, আপনারা চাইলে গরুর দুধও দিতে পারেন। এরপরে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে এটা নামানোর আগ দিয়ে ঘি দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে আবারও ঢেকে দেওয়া হলো রান্নাটাকে। এরপর আর কি, গরম ভাতের সাথে পরিবেশন করুন লাউয়ের শুক্তো। সত্যি খেতে অসাধারণ হয়। আপনারা যারা শুক্তো ভালোবাসেন, শুক্তো প্রেমীরা, তাদের তো পছন্দ হবেই, আর যারা না খান তারা একবার ট্রাই করতে পারেন। আর যারা যারা এখনো আমার পেজটা লাইক করেননি অবশ্যই লাইক এবং ফলো করে রাখবেন। ভিডিওটা দেখার জন্য অজস্র ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।